শামসেরগঞ্জে হরগোবিন্দ চন্দন খুনে যাবজ্জীবন। আবারও শুনিয়ে রাখি, শামসেরগঞ্জে হরগোবিন্দ চন্দন খুনে যাবজ্জীবন। বাবা ছেলে খুনে 13 জনকেই যাবজ্জীবন সাজা। গতকাল দোষী সাব্যস্ত, আজ যাবজ্জীবন সাজা। মৃতের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় গত এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ লাগোয়া বেশ কিছু এলাকা। সেই অশান্তির জেরেই গত 12 এপ্রিল শামসেরগঞ্জের চাপড়াবাঁধ এলাকার বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এলাকায় ব্যাপকভাবে হিংসা ও অশান্তির সৃষ্টি হয়। শামসেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুন কাণ্ডে 13 জন যাবজ্জীবন সাজা। জঙ্গিপুর মহকুমা আদালত চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। বিস্তারিত তথ্য তুলে ধরে কি জানালেন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি, চলুন শুনে নেওয়া যাক। চোখ রাখুন জঙ্গিপুর নিউজ লাইভ টিভির পর্দায়। বলুন। হ্যাঁ, এটা আমাদের যা আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিং এর মামলা এবং রাইটিং এর ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। আমাদের এই 103-এর 2 ধারা, যেটা মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রাভেটেড ফর্ম, তাতে আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই প্রত্যেকের যাবজ্জীবন হলো। এখনকার নতুন বিএনএসএস অনুযায়ী আনটিল রেমিট হচ্ছে, যতক্ষণ না রেমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবজ্জীবন চলবে। আর মানে আপার কোর্ট যতক্ষণ না রেমিট করছে, তার মানে এটাকে আমরা রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফও বলতে পারি, যতক্ষণ না হায়ার কোর্ট এটাকে রেমিট করবে। ডাকাতির জন্য সে 10 বছর, হাউস ট্রেসপাস এই আরেকটি অফেন্সের জন্য 10 বছর, এবং রাইটিং সেটার জন্য 5 বছর, এবং 5,000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য দেওয়া হয়েছে, পেনাল্টি দেওয়া হয়েছে। আর ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে ডিএলএস এবং স্টেটের ফান্ড থেকে। এই হচ্ছে আজকের রায়। আমরা এই পুরো মামলাটাতে 38টা সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং ভলিউমিনাস রেকর্ড ছিল। এপ্রিলে মামলা শুরু, মানে ঘটনাটা ঘটে, চার্জশিট ফাইল হয় উইদিন 2 মান্থ, এবং তারপর আমাদের চার্জ ফ্রেম হয়ে যায় উইদিন এ মান্থ, এবং তারপর থেকে আমরা 38টা সাক্ষী এক্সামিন করেছি, 2 জন আইওকে সঙ্গে নিয়ে। ফরেনসিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, আমাদের অনেক রকমের এভিডেন্স ছিল এই মামলাতে। যেমন ধরুন, আমাদের দেখা গেছে যে পিওতে আমাদের যে ব্লাড পাওয়া গেছে সেটা ভিকটিমের ব্লাডের সঙ্গে ডিএনএ ম্যাচ হয়েছে, এবং আমাদের এই মামলাতে আমরা 5 জন আইউটনেসকে রিপোর্টে এনেছিলাম, এবং তারা ক্লিয়ারলি বলেছেন কিভাবে নৃশংসভাবে বাবার ছেলেকে খুন করা হয়েছে। এবং সেই জন্য ইনফ্যাক্ট আমরা সেটের তরফে পুনাওয়ালা জাজমেন্টটা দিয়ে আমরা ডেথ সেন্টেন্স দিয়েছিলাম। আর এছাড়া পুরো কেসটার মধ্যে আরো অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল, এবং তার পাশে একটা সিসিটিভি ইনস্টলেশন ছিল যেখানে তার ওরা ছিঁড়েছিল, যেটা ভিডিওতে উঠেছে এবং টাইমের সময়, এবং সেখানে এদের আইডেন্টিফিকেশন ম্যাচ হয়েছে অ্যালং উইথ দেয়ার গেট প্যাটার্ন। এইরকম ভাবে আমাদের বিভিন্ন রকমের সায়েন্টিফিক এভিডেন্স এসছে। একটা ঘটনার পরে একটা নৃশংস ভিডিও আপনারা জানেন, যেটা ভাইরাল হয়েছিল মিডিয়াতে, সেই ভিডিওটা আমরা এভিডেন্স এনেছিলাম, এবং মারা যাওয়ার আগে ওনার ছেলে যে কিভাবে তারা মেরেছে সেগুলো আমাদের সামনে ফুটে এসছে, এবং এতগুলো এক্সিবিট এত কিছু দেওয়ার পর আমাদের এই 13 জনকে যাবজ্জীবন দেওয়া হলো, এবং 10 বছর করে আরো পানিশমেন্ট হলো ডাকাতি, ট্রেসপাসিং, এবং 5 বছর দেওয়া হলো আমাদের ওই রাইটিং। আপনি আজকে বলার সময় উল্লেখ করছিলেন যে কেন বিরলতম হিসেবে এটাকে রাখা উচিত, এবং আপনি বলছিলেন যে সামাজিক প্রভাব এই মামলাটির ক্ষেত্রে রয়েছে এবং কোনো ধর্মীয় কারণে নয়, ক্রিমিনালটা ক্রিমিনালই হয়। আপনার কি মনে হলো জাজমেন্টে সেটা প্রতিফলিত হলো? দেখুন, আমি জাজমেন্ট এখনো পড়িনি, পড়ে দেখতে হবে। ডেফিনেটলি আমরা বলেছিলাম যে ক্রাইম ইজ ক্রাইম, ক্রাইমের কোনো ধর্ম হয় না, তো এটা একটা ক্রাইম। এবং এখানে ভারতবর্ষের এক্সাম্পল অনেকগুলো রয়েছে মব লিঞ্চিং এর, তার মানে এটা একটা ওয়ান অফ দা এবং রাইটিং কেস আমাদের যেটা প্রমাণ করা খুব কঠিন, আমরা সাকসেসফুলি কেসটা প্রমাণ করতে পেরেছি। এবার আমরা আমাদের পুরো ফ্যাক্টটাকে বিভিন্ন জাজমেন্ট গুলো দিয়ে দাঁড় করিয়েছি। এবার জাজমেন্ট তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা এটা বিচার করে দেখবো সরকারের তরফে আমাদের কি হয়, তারপর আমরা ডিসাইড করবো। তবে আমরা অবশ্যই এরকম নই, কারণ আমাদের দুটোই অপশন খোলা ছিল, একটা হচ্ছে যাবজ্জীবন অথবা ডেথ।
কিন্তু ডেথ সেন্টেন্স নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্ট যত জাজমেন্ট দিচ্ছে তাতে ডেথকে নেগেট করছেন, ডেথের যেতে বারণ করছেন। সেই জাজমেন্ট গুলো সবসময় জুডিশিয়াল অফিসারদের মাথায় থাকে এবং সেই কারণে সেগুলোকে সামনে রেখে আমি পুনাওয়ালা জাজমেন্টটাকে রিভাইজ করেছিলাম যে ইটস এ কেস হুইচ ইজ রেয়ারেস্ট ওয়ান বিকজ ইটস এ কেস অফ মব লিঞ্চিং। তো এবং যেখানে পুনাওয়ালায় বলেছিল যে টাফেস্ট পানিশমেন্ট দেওয়ার কথা, সেটা আমরা সামনে রেখেছি। কোর্ট প্রত্যেকের যাবজ্জীবন দিয়েছে, তবে আমার মনে হয় এদের প্রত্যেকের অনেকেরই বয়স কম, বাড়িতে 4-5 জন করে মেম্বার আছে, বাচ্চা আছে, এগুলো হয়তো উনি যেটা আমার উল্টো দিকের লোক বলেছে সেগুলোকে কনসিডারেশনে নিয়েছেন। কিন্তু আমি ভিকটিমের দিকটা এবং সোসাইটির দিকটাও কোর্টকে বলেছিলাম দেখতে। সব দিক দেখার পরে কোর্ট এটা দিয়েছে, বিচার করেছে এবং আমরা জাজমেন্টটা পড়েই বুঝতে পারবো যে কোন গ্রাউন্ডে উনি লাইফ ইমপ্রিজনমেন্ট। এটা কি মনে করছেন যে এটা এই ঘটনাটাকে রেয়ারেস্ট ঘটনা যে দেখুন, আমরা সকাল থেকে যে হিয়ারিংটা আমি করেছি, আপনারা যদি শুনে থাকেন, আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন। এটা একটা ব্যাপার যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছে এবং উনি যেটা দিয়েছেন সেটা আমরা আমাদের তো মাথা পেতে নিতেই হবে। কিন্তু একটা জিনিস, আমাদের এপ্রিলের মামলা আমরা 8 মাসের মধ্যে শেষ করতে পেরেছি। কেস শেষ করা এবং কেসের জায়গা থেকে স্টেটের যে দায়িত্ব সেই জায়গাটা আমরা পালন করার চেষ্টা করেছি। এবারে বাকিটা তো জাজমেন্টটা আলটিমেটলি জজ সাহেবের কলম থেকে আসে, ওটাতে আমাদের পুরো জাজমেন্টটা না পড়া অব্দি ওই জায়গাটা বলা খুব মুশকিল যে কেন উনি লাইফার দিলেন, কেন ডেথ দিলেন। ডেথ কেন দিলেন এর জন্য উচ্চ আদালতে যাওয়ার কিরকম কথা, এটা আমরা আলোচনা করবো গভর্নমেন্টের হায়ার অফিসারদের সাথে, যদি মনে হয় ডেফিনেটলি আমরা যাবো। বিচারক কি বললেন আজকে সমস্তটা নিয়ে, আজকে যে রায়টা দিলেন? বিচারক যে জাজমেন্টটা দিলেন, তিনি যখন জিজ্ঞাসাবাদ করছিলেন আসামিদের, তখন অনেকেই বলছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন যিনি সিসিটিভি তার ছিঁড়ে দিয়েছিলেন, তাকে বলেছিল তুমি তারটা ছিটতে গেছো কেন। তো এরকম বেশি কিছু কিছু জায়গায় উনি কোশ্চেন করেছেন আসামিদের থেকে, তো সেগুলো আমরা দেখেছি। তারপরে উনি জাজমেন্ট সাইলেন্টলি উঠে দিয়ে উনি নেমে গেছেন, বিশেষ কিছু উনি ইন্টারপ্রিটেশন করেননি। আমরা জাজমেন্টটা আপলোড হলে আমরা পড়ে বুঝতে পারবো কি বললেন জাজমেন্ট। আমরা জাজমেন্ট এখনো দেখিনি, তবে আমাদের যেটা মনে হয় গতকালের যে রাইটিং